আসসালামু আলাইকুম, নুরজান্স কুকিং রুমে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো স্কুলের সামনে দিন চাইলতার আচার বেছে। এরকম করে চাইলতার আচার ইয়ানা আইন ঘরোয়াভাবে বানাবো। ইয়ানা আইন নিচে মিডিয়াম সাইজের চাইলগা চাইলতে এগুন আর গাছের চাইলতে আর বাড়তিও এনে বেশি আনায় চাইলতা গুনটা সুন্দর করে ডলে ডলে ধুইলে চাইলতার ভিতরে ভিতরে কিন্তু বালু থা ভালো করে দন লাগে। অনেকে চাইলতা কাটার কারণে আচার বানান না। আজ গায়ে দেয়া দিম কেমনে সোজাভাবে চাইলতা কাটেন। এখন চাইলতা গুন যেখান দিয়ে দাগ এখান দিয়ে একটু একটু চামড়া হালাই লইছে, কিন্তু ডেগা চাইলতা চলন লাগে না, ওগুলা শুদ্ধই মজা। অনায় চাইলতা আরো সুন্দর করে কাটে অনায় সুন্দর করে ছোট ছোট করে পিস করে নেব। গোলও করিয়াম লম্বাও করিয়াম, আনারা জানে মন চান্না করতে না পাতলা পাতলা করে এরকম করে অনায় বেগুন চাইলতারে কাটিলে। অনেকে চাইলতা লোট লোট লাগে, কাটতে পিছলা পিছলা লাগে। চাইলতারে আনারা আগে আস্তা ধুই লইবেন, দুই আর মতো এরকম মাঝখান দিয়ে হাইলেই 2 টুকরা করে হরে 4 টুকরা করে মাঝখান দিয়ে কিন্তু কাটি হালাই দিব, তাইলে আর পিছলা লাগবে না। এনে সুন্দর করে চাইরোগা চাইলতারে কাটি লইম। আনার চাইলে চগলা হালাইতে না, আর কাছে চগলা শুদ্ধ ভালো লাগে, আল্লাহ চগলা হালাই না। ছোটবেলা যেরকম স্কুলের সামনে চাইলতার আচার খাইতাম, একে সেমে রান্না করে বানাই। আর এত মজা, একবার যদি বানান বারে বারে ঘরে চাইলতার আচার বানিয়ে খাইবেন। আর আমার চ্যানেলটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চাইলতার মাঝখানের অংশটা ফালাইতে খুব সাবধান, এটা অনেক শক্ত। চাইলতাগুন আর কাটা হয়ে গেছে, অনায় পানির মধ্যে 10 মিনিট ভিজে থই দিই যেন চাইলতার কষবিন বার হয়ে যায়। আয়ান চাইলতার আচার হলে মশলা বানালে মেন হলে আধা চামচ নিচে রাঁধুনি, 1 চামচ নিচে ধনিয়া, 1 চামচ নিচে জিরা, আর 1 চামচ নিচে মিষ্টি জিরা, আর নিচে 7-8টা শুকনা মরিচ। অনায় শুকনা মরিচ গুন তারা আগে দিয়ে একটু হালকা ভাজিলে একদম ঘরোয়াভাবে মশলা দিয়ে বানাই। এই মশলা কিন্তু বেকার ঘরে ঘরে থাকে, রাঁধুনিটা অনেকে ইউজ করে না, আয় দিচ্ছি কারণ রাঁধুনি দিয়ে যদি এই মশলাটা বানান আচারের স্বাদ দিয়ে গুণ বাড়ে যায়। আমি শুকনা মরিচ গুণ তারা হালকা ভাজি লইছি, লইন দিছি ধনিয়া গুণ, আস্তে আস্তে সব মশলা গুণ দিয়ে অনায় আবার এগুন তারা কম আছে ভাজি লই। বেশি চুলা বাড়াই দিলে হোড়া যাব, আর আচারের মশলার যে স্বাদ ওই স্বাদও থাকবে না, গেরানো থাকবে না। রাঁধুনিটা দিমে একটা সবার শেষে রাঁধুনিটা দিয়ে হালকা একটু ভাজি উঠে হেলাইছি, আর মশলা ভাজা শেষ। অনেক কড়ার মধ্যে দিছি পরিমাণ মতো হানি, আর দিছি 1.5 চামচ লবণ দিয়ে নাই ভিজাই দিন রাখছি। সেই চাইলতা গিনতারে ভালো করে দুই আবার গিনতারে দিয়ে সিদ্ধ করে লই, দুই গরম হানি দিয়ে ভালো করে সিদ্ধ করি। কম সিদ্ধ করলে আচারটা সেম দোকানের মতো হইতো না, কম সিদ্ধ করে আচার বানানো যায়, কিন্তু আমি এটা করি একে সেম দোকানের মতো করি। কিন্তু হানি কেন গরম হয়ে গেছে, ভালো করে দিন ধুই লইছি চাইলতা কিনে হানি দিয়ে ভালো করে এখানে হানির লগে মিশাই দিই, এখানটা ডাকনা দিয়ে ডাকি দিই। এখান মশলা কিনতে আগে দিয়ে একখানা ভাঙিল। আপনারা চাইলে হাড়া তো বাড়ি দিতে নারেন, আমি ব্লেন্ডারে করে লইছি, বেশি মিক্স করে নিয়েছি, আড়া ভাঙা করছি যেন আচার কামড় দিলে যেন মশলা খান দাঁতের তলে হবে। বেশি মিক্স করে দিলে ভালো লাগবে না। এখন আমি ডাকনা খান উঠাই চাইলতা গুন্ডা আবার একখানা লাড়ি ছাড়ি দিই, ভালো করে সিদ্ধ আনতে কিন্তু সিদ্ধ করি। রান্না করে সিদ্ধ করি যেন আধ দিয়ে টিপ দিলে একেবারে গলে যায়, অনেক গরম আল্লাহ দায়িত্ব মারিনা, কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। অনায় কিন্তু পানির তো চাকি লই, যত সিদ্ধ করবেন তত আচার বানাইতে সুবিধা হইব আর খাইতে মজা লাগবে। এখন আয় হানি জ্বর কিন্তু লইছে, দেখছেন নাকি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আনায়ক হুতা দিয়ে এনে বাড়ির মধ্যে রায় আস্তে আস্তে কিন্তু চেঁচে নিয়ে আপনারা চাইলে না চেঁচতে পারেন, কিন্তু চেঁচলে একে রাস্তার পাশে যে মামারা আছে হেরিন্নার স্বাদ লাগবে মুখে। কিন্তু উল্টে পাল্টে এত সুন্দর করে চেঁচে লইছে। আর বেশি চেঁচতেন না, আর বেশি চেঁচলে একেবারে মিশে যাবে, ভালো লাগবে। বুঝছেন, হাত দিয়ে দেয় দিকে রিন্না চেঁচছি কিন্তু চাপ না দিতে কিন্তু ছুটে ছুটে যায়।
আনায়োগে কড়াই মিদিন দিয়ে দিছি পরিমাণ মতো সরষের তেল। আচারটা অবশ্যই সরষের তেল দিবেন। তেল কিন্তু আরো সুন্দর করে কড়াই চারপাশে লাগাইলে তেল কিনা করে গরম হয়ে গেছে ভালো করে। অনাইনে দিয়ে দিছি পাঁচফোড়ন, আস্তা পাঁচফোড়ন দিছি, দিয়ে কিন্তু হালকা করে ভাজিলে। আর নাই দিছি গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু আচারে মিঠাই দিলে বেশি স্বাদ হয়, এলাই মিঠাই দিছি। আর আমি কিন্তু দিছি খেজুরের মিঠাই, আখের মিঠাই না। একটু লাড়ি চাড়ি আমি ছেঁচে দেন রাখছি, হে চাইলটা কিন্তু দিয়ে দিন, দিয়ে ভালো করে এগিন গুড় আর তেলের লগে ভালো করে মিশাইলে। চুলার আঁচকান কমাই দিছি, না নিচে দিয়ে হোড়া যায় যাবে। এখন এই আস্তে 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 ভালো করে কিন্তু আর বাঁচতে থাকবো। এরকম করে আনারা বানিয়ে খাইছে। আমি দিছি 2 চামচ চিনিও দিয়ে দিছি, আর পরিমাণ মতো একটু লবণ একটু হলুদ দিয়ে দিছি। আর জ্বালার লেগে দিয়ে দিছি শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ। এই আচার ঝাল মিষ্টি টক পারফেক্টভাবে অন লাগবে, নইলে স্বাদ লাগে না। এই জন্য জ্বাল, আমরা যদি ঝাল না খান তাহলে শুকনো মরিচের গুঁড়ো কিন্তু না দিলেও হইব। দিয়ে নাই কিন্তু ভালো করে মিশাইলে। আর এখন ঘন ঘন লাড়ন লাগবে, নাহলে নিচে দিয়ে লাগে যাবে। চানা আচার কিনা করে গুড় গলে মাখা মাখা হয়ে গেছে। একদিন ভাজি রাখছি, এই মশলা কিন্তু দিয়ে দিছি, দিয়ে আবার ভালো করে মিশাইলে। আর রাস্তার পাশে মামাগো মতো অনালে সামান্য একটু ফুড কালার দিছি, এটা অপশনাল, অন্য মন চাইলে দেবেন, না চাইলে নেই। দিয়ে ভালো করে মিশে আনাই উড়ানোর আগে দিয়ে দিছি আধা চা চামচ বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেবেন, কারণ অনেকে জানে না আচারের সাথে যে বিট লবণ দেয়। একবার বানিয়ে যদি খান বারে বারে খাইতে মন চাইবে। এভাবে একবার বানিয়ে খাই, কমেন্টে জানাবেন।